আমরা বাহিরের পাকোড়া খেতে পছন্দ করি। তো বাহিরের পাকোড়া অনেক ক্রিস্পি হয়, খেতে কিন্তু অনেক মজা হয়। তো বাহিরে এত স্বাদ হয়, বাসায় কেন স্বাদ হয় না? আমি অবশ্যই আপনাদের সঙ্গে আজকে গোপন রেসিপিটা শেয়ার করব। বাঁধাকপি কিভাবে এত আসলে ক্রিস্পি হয়, কি এমন দেয় হোটেল বা রেস্টুরেন্টে যার কারণে এত মজা হয়, আমরাও একদম সেগুলোর প্রতি আগ্রহ নিয়ে খাই। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি অ্যাঞ্জেলাস মম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি এখানে পাতাকপিটা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছিলাম দুটো চাকু যেটা দিয়ে কাটবো। তো শেষে আমি কিন্তু চাকু দিয়ে কাটতে পারিনি, আমি এটা বটি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনারা চাকু বা কাঁচি দিয়ে যেটাতে আপনাদের সুবিধা হয় কেটে নিতে পারেন। তারপরে আমি ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এখানে যে বলেছি গোপন যে একটা জিনিস তারা ইউজ করে, সেটা হচ্ছে এটা লবণ দিয়ে 15 থেকে 20 মিনিট, আপনার হাতে যদি সময় থাকে 15 থেকে 20 মিনিট আপনি ভিজিয়ে রাখবেন একটা ঢাকা দিয়ে। তো আমার হাতে খুব কম সময় ছিল, যার কারণে আমাকে নিজেই হাত দিয়ে কুচিলে নিতে হয়েছিল লবণটা দিয়ে। এই পাতাকপিতে যতগুলো পানি আছে আমরা বের করে নিব। পাতাকপির পানিটা থাকলে একদম ক্রিস্পি একটা ভাব আসে না, খেতেও কিন্তু মজা লাগে না। ওই যে বললাম একটা গোপন মানে লবণ দিয়ে তারা পাতাকপিটাকে নরম করে নেয়, তারপরে এইভাবে ভালো করে চিপে চিপে তারপরে তারা নেয়। তারপরে আমি একটা ট্রান্সফার করে নিলাম একটা বাটিতে। পাতাকপিটা দেখেছেন কতটা ঝরঝরে হয়েছে, এবং একটুকু পানি রাখা যাবে না। আর এই পানিটা থাকলে কিন্তু পাতাকপিটা একদম ক্রিস্পি আর মচমচে হয় না। কতগুলো পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন। এই পানিটা আমরা ফেলে দিব। এখন আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি 4-5টা পেঁয়াজ কুচি করে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝাল, আপনি যেভাবে ঝাল পছন্দ করবেন ঠিক সেভাবেই দিবেন। তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি এবং আদা কুচি, সাথে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা এবং 1/2 টেবিল চামচ আদা বাটা। পরিমাণ মতো লবণ দিচ্ছি, লবণটা অবশ্যই একটু কম বেশি করে আপনারা বুঝে দিবেন, কারণ যেহেতু আমি পাতাকপিটা আগেই লবণ দিয়ে কচলে নিয়ে পানিটা বের করেছি, তাই এখানে পর্যাপ্ত লবণ থেকেই যায়। তো লবণটা কম হলে অবশ্যই পরে অ্যাড করে দিবেন। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তো ভালো করে ওটাকে মেখে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি বেসন, এবং কর্নফ্লাওয়ার ছিল খুব কম, আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে সেটা স্কিপ করে তার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। তো এটাকে আমি ভালো করে মেখে নিব, সব মশলা যেন ভালো করে লেগে যায়। তারপরে আমার ঝালটা একটু কম মনে হয়েছে, আমি আবার একটু মরিচের গুঁড়া দিলাম, এবং স্বাদ মানে ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। আর শেষে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিলে হয় কি পাকোড়াটা একদম তেলের মধ্যে ধরে রাখে, মানে একদম ছড়ায় যায় না। তো এটা একদম আমার কমপ্লিট। চলুন, এটা একদম আমার ভাজার জন্য এখন রেডি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তবে চুলার আঁচটা কিন্তু একদম আপনাকে লো রাখতে হবে। হাই হিট করলে আপনার নিচটা কালো হয়ে যাবে, পুড়ে যাবে, ভিতরটা একদম ক্রিস্পি ভাব আসবে না। তবে সবচেয়ে বেটার হয় এটা লোহার একটা গর্তযুক্ত কড়াই নিয়ে আপনার সেখানে মানে ভাজলে খুব ক্রিস্পি হয়, খেতে অনেক মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরের শেপটা একদম মানে ছোট ছোট করে নিয়েছি। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এতে আমি উৎসাহ পাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।